হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসাতে আমরা সবাই খুব ভালো আছি। সবার প্রথমেই বলি হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরটা তোমাদের অনেক ভালো কাটুক আর ভালোভাবে কাটাও তোমরা। তো বন্ধুরা, আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছো একটা ভিডিও করতে বলতে বলার জন্য। তো 2-3 জনের রিকোয়েস্ট এসছে আমার কাছে, যদিও অনেক বলতে অনেক জনের না, তাও আমি ভিডিওটা করলাম শুধু তো বন্ধুদের রিকোয়েস্টের জন্য যে ভিডিওটা স্কিপ না করে দেখো। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক কাজে লাগবে এবং ভালো লাগবে। আর ভিডিও শেষে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না, বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিয়েছো, তার আরও দুটো বন্ধু এই জিনিসগুলো যদি প্রবলেম হয় তাহলে সলভ হয়ে যাবে, এটাই বলার, আর কিছু না। তো ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথমেই বলি, আমাকে কমেন্ট করেছো যে ভিডিওতে স্ট্রাইক পড়লে কি হয়, কোনো সমস্যা হয় কি না। তারপরে আছে ভিডিওতে কেন ভিউজ আসছে না, ভিডিওর মনিটাইজেশন আমরা কি করে দেখতে পাবো যে ওয়াচ টাইমটা কমপ্লিট হয়েছে। তো প্রত্যেক কটা প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতেই দেবো, প্লিজ স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো প্রথমে বলি, আমি ভিডিওতে তোমরা ভিডিও করবে ভিউজ বাড়বে কি করে। দেখো, এখন তো শর্টস ভিডিও বেশি চলছে, তো ট্রেন্ডিং যেটা মানুষ শর্টসটাই বেশি, শর্টসের থেকেও মনিটাইজ অন হয়। কিন্তু শর্টস ভিডিও করার একটা লিমিট আছে। শর্টস ভিডিও তোমরা এমন টাইমে করো, প্রত্যেক দিন একই টাইমে। আমার যদিও টাইম মতন আমি দিতে পারি না, আমি সেটা বলছি না, কিন্তু তোমরা টাইম মতন দাও। 4টে ভিডিও মিনিমাম দাও, 4টে ভিডিও মিনিমাম দাও, রেগুলার দাও, রেগুলার দিতে থাকো। দেখো কন্টিনিউ করতে থাকো ভিডিও। অনেক ভিডিও দিলে যে ভিউজ আসবে তা না, অনেক ভিডিও দিলে ভিউজ আরও কমবে। কিন্তু ভিডিও দাও 4টে, 3টে 4টের ঊর্ধ্বে ভিডিও কখনোই দেবে না। যে 10-15টা ভিডিও দিলে ভিউজ একদম টানবে না। 3-4টে ভিডিও দাও, রেগুলার দাও, টাইম মতন দাও। সকালবেলা যদি দিতে পারো সকালে দাও, আর বেশিরভাগ ভিডিওটা করো তোমরা দুপুরবেলা 1টা থেকে ভিডিওটা করো, আর 3টের মধ্যে কমপ্লিট করো ভিডিওটা। আর সন্ধ্যেবেলা 7টার পরে 8টা পর্যন্ত ভিডিওটা করো, দেখো ভিউজ বাড়বে, আমি তোমাদেরকে বলছি। আর মনিটাইজ অন হবে কিনা শর্টস ভিডিওতে, হ্যাঁ শর্টস ভিডিওতে যদিও ওয়াচ টাইম খুবই কম থাকে, মনিটাইজ অন হয়ে যাবে। দেখবে একটা ভিডিও দেখবে মাসে যদি তুমি প্রত্যেক দিন যদি 4টে করে দাও, 3-4-12 হিসাব করো এবার কতগুলো ভিডিও তোমার মাসে যাচ্ছে, তাই না? 30 দিনে কতগুলো ভিডিও যাচ্ছে, সেইভাবে কিন্তু অনেকটা ওয়াচ টাইম কমপ্লিট হবে। আরও একটা কথা, এখন খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা লাইভ আসতে পারো, এখন খুবই তাড়াতাড়ি। আগে সেই সিস্টেমটা ছিল না, একটা লিমিট ছিল, 1000-এর কম যদি সাবস্ক্রাইব থাকে তখন লাইভে আসা যেত না। কিন্তু এখন কিন্তু আসা যায়, এখন 300-400 হয়ে গেলে লাইভ আসা যায়। আমি সেটা দেখেছি, সিস্টেমটা নতুন আপডেট দিয়েছে এটা, যদিও 2023 সালে মিডলেই দিয়েছে এই আপডেটটা। তো এই জন্য বলছি কন্টিনিউ লাইভ আসো, একদিন একটা টাইম করে লাইভ আসো, প্রত্যেক দিন আসো। লাইভে কিন্তু সবচাইতে বেশি ওয়াচ টাইম কমপ্লিট হয়, আমি তোমাদেরকে বলছি। আমি নিজেও দেখেছি লাইভে প্রচুর প্রচুর ওয়াচ টাইম কমপ্লিট হয়, যারা ব্লগ দিতে পারছো না। আর যদি ব্লগ দাও 2-3 মিনিটের, 4 মিনিটের ঊর্ধ্বে ব্লগ দিও না, ভিউজটা খুবই কম হয়ে যায়, দিও না। আর ব্লগ দিলে একঘেয়েমি ব্লগ এখন আর আমাদের কেউ দেখতে চায় না। যদি পারো যে কিছু কেনাকাটা বা কোনো কিছু, অনেক রকমের আছে, কোথাও ঘুরতে গেলে এইসব ধরনের রেগুলার বাড়ির কাজকর্ম নিয়ে ব্লগ এখন কেউ দিও না। যারা আগে দিয়েছে, যারা পপুলার হয়ে গেছে, তাদের ব্যাপারটা আলাদা, এখন কেউ দিতে যেও না। আর একটা কথা যেটা, যে এই তো গেল দুটো, স্ট্রাইক পড়লে কোনো সমস্যা হয় কিনা। হ্যাঁ, স্ট্রাইক পড়ার মধ্যে অনেক ডিফারেন্স আছে। আমার একটা ভিডিওতে পড়েছিল, সেটা আমি একটা চ্যালেঞ্জ ভিডিও করেছিলাম, সেখান থেকে স্ট্রাইক পড়েছিল, স্ট্রাইকটা দিয়েছিল। আবার বলেছো যে তোমাদের ভিডিও রিমুভ হয়ে যাচ্ছে। রিমুভ হওয়ার অনেক কারণ আছে, যদি বাচ্চা কাচ্চা নিয়ে ভিডিও করো বুঝে শুনে ভিডিও করবে, এমন কিছু করতে যেও না যেটার জন্য প্রবলেম হতে পারে। তার কারণ ভিডিও রিমুভ করে দেয় ইউটিউবের কাছে, যখন মনে হয় যে ভিডিওটা চলার মতো না, তখন ইউটিউব রিমুভ করে, কেউ করে না, ওটা ইউটিউব থেকেই করে, এটা একটা রয়েছে। আর স্ট্রাইক করলে প্রথমত একটা স্ট্রাইক করলে কোনো কিছু আসে না, ওয়ার্নিং প্রথমে দেয়, পরেরটা স্ট্রাইক পড়ে যায়। স্ট্রাইক যদি 3টে আসে, চ্যানেলটা রিমুভ হয়ে যাবে, আর স্ট্রাইক কিন্তু থেকে যায়। আর স্ট্রাইক পড়ার পরে তোমার 1 সপ্তাহের মধ্যে স্ট্রাইক খুলে যায়, 1 সপ্তাহ কি 2 সপ্তাহ ঊর্ধ্বে। যদি মেল ঠেল পাঠানোর ব্যবস্থা হয়, মেল ঠেল পাঠানোর কোনো প্রয়োজন নেই, কোনো কিছু পাঠাতেও হয় না, কিন্তু এমনিতেই অটোমেটিকলি তোমার 1 সপ্তাহ কি 2 সপ্তাহ মিডলে খুলে যাবেই স্ট্রাইক, তখন তুমি আবার আগের মতো ভিডিও দিতে পারবে, এরকম হয়। এই জিনিসগুলো হচ্ছে এখন। আরও একটা কথা কি, কিছু চ্যানেল রিমুভ হয়ে যাচ্ছে, কিছু চ্যানেল, তাই বলবো প্রত্যেক কজনকে বলবো ভিডিও দাও, এমন ভিডিও দিও না যাতে তোমার চ্যানেলটাও পরবর্তীতে নাম উঠে আসে। তাই ভিডিও খুব সাবধানে এখন দিতে হচ্ছে। ইউটিউব এখন অনেক কিছু মেনে মনে চলছে, সত্যি কথা বলতে। ভালো ভালো বড় বড় 3টে ইউটিউব চ্যানেল রিমুভ করে দিয়েছে ইউটিউব, কিসের জন্য দিয়েছে কেউ বুঝতে পারছে না। রিমুভ হয়ে যাও চ্যানেল ফেরত আনা যায় না, সে যত বড় চ্যানেল হোক না কেন, ভীষণ কষ্ট। যদি স্ট্রাইক করে বন্ধ করে দেওয়া হয় সেটার ব্যাপার আলাদা, কিন্তু রিমুভ হয়ে গেলে সেই চ্যানেল আর আনা যায় না, সেই চ্যানেল তুমি সার্চেও আনতে পারবে না, যদি মনে করো ইউটিউব সার্চে আনতে পারবে না। তাই বলছি সবাই বুঝে শুনে, ভিউজের জন্য অনেকে আছো যারা আমার মতন ভুল কাজ করো না,
না হয়তো এই ভিডিও করছো ওই ভিডিও করছো, তখন কী হয় স্ট্রাইক পড়তে পড়তে রিমুভ করে দেয়। তো হয়ে গেল ক্লিয়ার। যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো, আমি তোমাদের উত্তর দেওয়ার জন্য রেডি থাকবো। টাটা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ভিডিওর সাথে।